হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টিউটোরিয়ালটা হাতে নিয়েছি সম্পূর্ণ নতুনদের জন্য, যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন বা ব্যানার ক্রিয়েট করবেন বা আইডি কার্ড ক্রিয়েট করবেন তাদের জন্য। দেখুন, এখানে আমার একটি গিগ পাবলিশ করা হয়েছিল, সেটার একটি থাম্বনেল থেকে নতুন একটি থাম্বনেল তৈরি করব। তো আমরা ফেসবুক যে পোস্ট করি সেখানে সেই ফেসবুক পোস্টের যে সাইজ 1200 বাই 630, তো এই সাইজটা আমরা সার্চ করেছি ফেসবুক পোস্ট সাইজ 2023। তো এখন আমরা 1200 বাই 630-এর একটি পেজ নিব, নিয়ে আমরা একটি থাম্বনেল থেকে নতুন একটি থাম্বনেল ক্রিয়েট করব। তো যারা নতুন তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে, তো দেখতেই থাকুন। তো আমরা 1200 বাই 630 এবং 8 GB মোডে রেখে আমরা একটি আর্ট পেপার নিয়ে নিলাম। তো এ পর্যায়ে আমার যেটা আমরা করেছি থাম্বনেল, আমার ফ্রিল্যান্সিংয়ের গিগ, এটা আমরা অল্টার চেপে ধরে নতুন আর্ট বোর্ডের উপরে নিয়ে আসলাম। তো এখানে আমরা অ্যাডজাস্ট করে দিব, এখানে আমরা অ্যাডজাস্ট করে তারপর আমরা নতুনভাবে নতুন নতুন কালার বা ডিজাইন কনভার্ট করব। তো সাথে থাকুন, দেখতেই থাকুন। তো আমরা সেটিং করে দিচ্ছি। দেখুন, আমাদের যেটা আগের সেটা কিন্তু নতুনটার চেয়ে ছোট আছে। তো আমরা কিভাবে অ্যাডজাস্ট করি দেখতেই থাকুন। তো এ পর্যায়ে আমরা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। এখন আমরা ডিজাইনটিকে আমরা টেনে বড় করে দিলাম। তো পুরো ডিজাইনটি যদি আমরা বড় করে দিতাম তাহলে আমাদের লেখাগুলো সম্পূর্ণভাবে ভালোভাবে বসাতে পারতাম না। তো দেখুন, এখন আমরা আলাদাভাবে আমরা ডিজাইনটি সরিয়ে নিচ্ছি। আমাদের মেজারমেন্ট ঠিক রাখতে হবে, তার উপরে বেস করে আমাদের ডিজাইনটি কনভার্ট করতে হবে। ওকে, তো আপনারা যারা নতুন একটি ডিজাইন করে অন্য অন্য ডিজাইন কীভাবে কনভার্ট করবেন এই ভিডিওটি দেখলে আপনারা পারবেন। তো দেখতেই থাকুন। আমরা ড্র্যাগ করে মার্ক করব, তারপর আমরা আমাদের লেখাটিকে বড় করে দিলাম। এখান থেকে আমরা ছোট বড় করতে পারবো। আপনারা যারা ফ্রিল্যান্সিংয়ে কাজ করেন বা করছেন তাদের জন্য হেল্পফুল হবে, কারণ আপনারা অনেকেই ডিজাইন সম্বন্ধে যারা জানেন না নতুন, তাদের জন্য হেল্পফুল হবে। দেখুন, এই লেখাটিকে আমরা সিলেকশন করে শিফট ধরে আমরা বড় করে নিলাম। তো আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপরে আমরা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার সময় আমরা আমাদের লেখাগুলো কিভাবে কালার কনভার্ট করতে হবে সেটা আমরা দেখব। আশা করি সাথে থাকবেন। তো দেখতে থাকুন। তো আমরা আমাদের ইমেজটিকে পাশে নিয়ে আসলাম, আমরা একটু কালার চেঞ্জ করে দিব, আনগ্রুপ করলাম। তো এখন আমরা একটি কালার করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে দিলাম। ওকে, তো গ্রেডিয়েন্ট একটি কালার দিয়ে দিলাম সস প্যানেল থেকে। গ্রেডিয়েন্ট টুল থেকে আমরা টুলটি নিয়ে টেনে আমরা উপর থেকে নিচে করে দিলাম। তো এখন আমরা ড্র্যাগ করে আবার গ্রুপ করে দিব, গ্রুপ করে আমরা বসিয়ে দিব। দেখুন, এটা আপনাদের যারা জানেন না তাদের শেখা হয়ে গেল। আসলে টুকটাক অনেক কিছুই আমাদের জানা থাকে না, তো ভিডিওগুলো দেখলে আমাদের সেটা জানা হয়ে যায়। তো দেখুন, আমরা আনলক করে এখন আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ করে দিব। এক একটি ব্যানার এক একটি কালার হয়ে থাকে, তো আমরা কালারটি চেঞ্জ করব। দেখুন কিভাবে চেঞ্জ করতে হয়। তো চয়েস প্যানেল থেকে আমরা একটি কালার দিলাম। তো কালার দেওয়ার পরে আমাদের যে কন্টেন্ট যে লেখাগুলো আছে সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। তো ফন্টটা চেঞ্জ করে দিলাম।
দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটি এই অবস্থায় আমরা ডিপ নিয়েছি। এখন আমাদের ফন্টগুলো নিতে হবে লাইট। তো দেখতে থাকুন। এরপর যে আমরা হোয়াইট দিয়েছি, বিষয়টা হলো আমাদের থাম্বনেল যেটা হবে সেটা আমাদের স্পষ্ট ভিজিবল হতে হবে। ওকে, না হলে কাস্টমারদের পছন্দ হবে না। ওকে, তো আমরা একটি রেক্টাঙ্গুল টুল নিলাম। রেক্টাঙ্গুল টুল নিয়ে এখানে আমরা একটি রেক্টাঙ্গুলার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে আমরা একটি কালার দিলাম। কালার দিয়ে সিলেকশন টুলে পুশ করলাম। এখন আমরা কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট প্রেস করতে পারি, বা রাইট বাটন ক্লিক করলে ব্যাক টু সেন্ড টু ব্যাক করে দিতে পারি। আমরা থাম্বনেলটিকে আনলক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম। ওকে, আমাদের থাম্বনেলটি লক করা ছিল, তো আনলক করে আমরা সেন্ড টু ব্যাক করে দিলাম। আমাদের রেক্টাঙ্গলটি ভিজিবল হয়ে গেল। ওকে, তো এই ধরনের বেসিক টিউটোরিয়াল যদি আপনারা শিখতে চান, আমার ডেসক্রিপশনে আমার আরেকটি চ্যানেল আছে, লিঙ্ক দিয়ে দিব, আইটি গ্রাফিক টাচ। সেখানে ইলাস্ট্রেটর এবং ফটোশপের উপর বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া আছে, দেখে নেবেন। আশা করি গ্রাফিক্সের উপরে আপনাদের অনেক ধারণা হবে এবং আপনারা গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন। ওকে, তো আজকে আমি গ্রাফিক্স ডিজাইন শেখাচ্ছি না, জাস্ট থাম্বনেলটি কিভাবে ভিজিবল করবেন সেইটা আমি দেখাচ্ছি। আমার আইটি গ্রাফিক টাচ চ্যানেলটি আপনারা ভিজিট করেন, আশা করি আপনাদের অনেক উপকার লাগবে, উপকৃত হবেন। যারা আইডি কার্ড বানাচ্ছেন, ব্যানার বা গিক, পোস্টার বা ফটোর কাজ করবেন, তারা দেখতে পারেন। আশা করি আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে। সেখানে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব বা নাম লিখে দিব, দেখে নিন। তো আমরা এখন আমরা সেভ করতে পারি। দেখুন আমাদের এই থাম্বনেলটি আমরা কনভার্ট করেছি। এখন এই থাম্বনেলটি আমাদের স্পষ্ট বোঝা যাচ্ছে, ভিজিবল হয়েছে। তো এরপর যে আমরা সেভ করে নিতে পারি, তো ফাইল থেকে সেভ টু ওয়েবে যে জেপিজি বা পিএনজি মোডে আমরা এখান থেকে সেভ করে দিব। ওকে, যে কোনো একটি লোকেশনে আপনি কম্পিউটারে রেখে দিতে পারেন। বিভিন্ন ফেসবুক পোস্টের বিভিন্ন কালার দিয়ে আপনারা বিভিন্ন পোস্ট এভাবে করবেন। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।